শেষ বক্তা তরুণ দায়ী খুলনা আল ইস্তেমার আল মাহাদ সালাফি গাওরা হাদিস ফারেক ফজিলাতুল শেখ হাফেজ মাওলানা ফয়জুল্লাহ বিন আবু দাউদ আলোচনা পেশ করছেন তরুণ দায়ী হাফেজ মাওলানা ফয়জুল্লাহ বিন আবু দাউদ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطيع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تبارك وتعالى أيضا بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تبارك وتعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم يا بني إنها إن تك مثقال حبة فتكن في صخرة أو في السماوات أو في الأرض يأت بها الله إن الله لطيف خبير إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم من أصبح منكم آمنا في سربه معافا في جسده عنده قوت يوم فكأنما حيزت له الدنيا. الحمد لله ৪ নং কুলিয়া ইউনিয়ন পরিষদ মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি এবং আমার সামনে উপবিষ্ট দিনদার মুসলিম ভাই এবং বোনেরা, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বক্তব্যের শুরুতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা, যেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাদেরকে ভালোবেসে সুস্থ রেখে আজকের এই দিনী মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন, সে আল্লাহর দরবারে কালিমাত শুকর আদায় করছি। তাই শেখানো ভাষায় বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ অগণিত সালাম ও শান্তি বর্ষিত হোক আখিরি জামানার নবী, মানবতার মুক্তির সনদ, যিনি আমাদেরকে এমন একটি দিন দিয়েছেন, এমন একটি ধর্ম দিয়েছেন, যার অনুসরণ, যার অনুকরণ, যার এতাত, যার আনুগত্য মানুষের সফলতা বয়ে আনতে পারে, সেই নবীর প্রতি দরুদ পাঠ করছি। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের এই দিনী মজলিসের সংক্ষিপ্ত সময়ে আমরা আলোচনা করব আদর্শ সমাজ গঠনে মুসলিমদের ভূমিকা কি। একটা ইসলামী সমাজ গঠনে মুসলিমদের, বিশেষ করে মুসলিম যুবকদের ভূমিকা কি, ইনশাআল্লাহ এই বিষয়কে সামনে রেখে, কোরআন এবং হাদিসকে সামনে রেখে যথাসময়ে গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণ দেওয়ার চেষ্টা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। قال رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي। সম্মানিত উপস্থিতি, আলোচনার পূর্বে আপনাদেরকে সংক্ষিপ্ত একটা হাদিস শোনাই, যে হাদিস ইমাম তাবারানী মুজামুল কবির 631 নম্বর হাদিস। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো মানুষ কোনো দ্বীনি বৈঠকে উপস্থিত হয়, দ্বীনি মজলিসে উপস্থিত হয়, আর এখানে এসে যদি 3টা কাজ করতে পারে, তার জন্য বিশেষ অফার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি কোনো দ্বীনি বৈঠকে আসে, ইসলামী হালাকায় ওয়াজ, নসিহত, তালিম, তাদরিস ইত্যাদি কোনো দ্বীনি বৈঠকে যদি উপস্থিত হয়, উপস্থিত হয়ে দাঁড়িয়ে না থেকে বসতে পারে, দাঁড়িয়ে না থেকে বসতে হবে। প্রথম কথা, 3টা কথা, যে প্রথম হচ্ছে দাঁড়িয়ে থাকা যাবে না, বসতে হবে। নাম্বার 2 হচ্ছে বসলেই হবে না, মনোযোগ সহকারে কথা শুনতে হবে। আপনি বসে বাদাম খাবেন, বসে ঘুমাবেন, একে অপরে কথা বলবেন, রাসূল বলছে এরকমটা হলে হবে না, বরং বসে মনোযোগ সহকারে খতিব সাহেব, বক্তা সাহেব যে নসিহাগুলো করে, এগুলো মনোযোগ সহকারে শুনতে হবে। নাম্বার 3 বলেছেন বৈঠকের শেষ পর্যন্ত থাকতে হবে। 3টা কাজ বলেছেন। 1, দাঁড়িয়ে থাকা যাবে না, বসতে হবে। 2, বসলেই হবে না, মনোযোগ সহকারে কথা শুনতে হবে। 3, বৈঠকের শেষ পর্যন্ত থাকতে হবে। 3টা কাজ যারা করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কদ গফারাল্লাহু লাকুম যুনুবাকুম, ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কি বাক্য বলেছেন! হাদিস এখানে শেষ নয়, বরং তিনি বলেছেন জীবনে যত গুনাহ করেছিল প্রত্যেকটা গুনাহ তো মাফ করে দেওয়া হবে, এবং যত গুনাহ করেছিল প্রত্যেকটা গুনার পরিবর্তে ওই ব্যক্তির আমলনামায় যত পরিমাণ গুনাহ ছিল অত পরিমাণ নেকি তার আমলনামায় দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এরকম হাদিস খুব কম আছে। কম আছে বলতে বলা হয়েছে তোমরা সালাত আদায় করবে, সালাত আদায় করলে তোমাদের গুনাহগুলো মাফ হবে, কিন্তু এই কথা বলা হয়নি যে গুনাহগুলো নেকিতে পরিবর্তন হবে। সালাত পড়লে গুনাহ মাফ হবে, গুনাহগুলো নেকিতে পরিবর্তন হবে, এরকম বাক্য বলা হয়নি। যাকাত দিবেন, গুনাহ মাফ হবে, গুনাহগুলো নেকিতে পরিবর্তন হবে, এই বাক্য বলা হয়নি। সিয়াম দিবেন, গুনাহ মাফ হবে, গুনাহগুলো নেকিতে পরিবর্তন হবে, এরকম বাক্য বলা হয়নি। হজ করবেন, একই বিধান, কিন্তু বলেছেন কোন ব্যক্তি যদি কোনো দ্বীনি বৈঠকে আসে, দ্বীনি মজলিসে এসে দাঁড়িয়ে না থেকে বসতে পারে, চুপচাপ মনোযোগ সহকারে কথা শুনতে পারে, বৈঠকের শেষ পর্যন্ত থাকতে পারে, ওই ব্যক্তি যত গুনাহ করেছিল প্রত্যেকটা গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, এবং ওয়া বুদ্দিলাকুম সাইয়্যাতিকুম হাসানাত, যত গুনাহ করেছিল ওই পরিমাণ নেকি তার আমলনামায় দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে যদি এখানে আপনি বসেন, আপনার কি লস হচ্ছে না লাভ হচ্ছে? সুবহানাল্লাহ। আপনি বোঝেন, সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, জিনা করেছেন, গান শুনেছেন, জুয়া খেলেছেন, যতই অশ্লীল কাজ করেছেন, হারাম কাজ করেছেন,
এত অফার দিয়েছেন, এই সমস্ত গুনাহ মাফ হয়ে যাচ্ছে, এমনকি সুদ খাওয়া পাপও নাকি নেকিতে পরিবর্তন হচ্ছে। সুবহানাল্লাহ। বুঝছেন, এই অফার শুধুমাত্র যারা এখানে উপস্থিত তাদের জন্য নাকি? যারা এখন শীতকালে মাথার নিচে বালিশ দিয়ে বাড়িতে শুয়ে শুয়ে এই ওয়াজ শুনছে তাদের জন্য না। যারা এখানে বসে ঠান্ডা শীতের দিনে নসিহত শুনছে তাদের জন্য। শীতকাল রাসূলুল্লাহ মানে শীতকাল হচ্ছে এমন একটা কাল, নবী সাল্লাল্লাহু বলছিলেন শীতা ও মুমিনুর রাহমা, শীতকাল হচ্ছে মুমিনদের জন্য রহমত। শীতকাল কি? মুমিনদের জন্য রহমত। কারণ লাইলুহা তাওয়িলুন ওয়া নাহারুহা কাসীরুন, শীতকালে রাত হচ্ছে অনেক লম্বা। রাত লম্বা মানে রাত এক অংশ ঘুমাবে মুমিন যে ব্যক্তি, শীতকাল তার জন্য রহমত। কিভাবে? রাত অনেক লম্বা, লম্বা রাতের এক অংশ ঘুমাবে, আর শেষ দিকে গিয়ে তাহাজ্জুদ সালাত পড়বে, রাত জেগে সালাত পড়বে। সামান্য পরিমাণ ঘুমালেই তো ঘুম পরিপূর্ণ হয়ে যাচ্ছে, কারণ শীতকালে রাত হচ্ছে অনেক লম্বা, এক অংশ ঘুমাবে, এক অংশ সালাত আদায় করবে। আর দিন হচ্ছে ছোট, কারণ এই দিনে সিয়াম রাখতে পারবে। সুবহানাল্লাহ। এই জন্য শীতকাল হচ্ছে মুমিনদের জন্য রহমত। যাই হোক, আমরা আজকে আলোচনা করব আদর্শ সমাজ গঠনে মুসলিমদের ভূমিকা কি, যুবকদের ভূমিকা কি, একটা ইসলামী সমাজ গঠন, একটা মুসলিম পরিবার, একটা মুসলিম সমাজ, একটা মুসলিম দেশ কিভাবে গঠন হতে পারে, কিভাবে পরিচালনা হতে পারে, কোরআনের ভাষায়, রাসূলের ভাষায়, রাসূলের সুন্নাহ অনুযায়ী কিভাবে চলতে পারে, এই বিষয়ে ইনশাআল্লাহ আমরা কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দান করে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন বর্তমান মুসলিমদের যে সমাজ, যদি আপনি এই সমাজের দিকে দৃষ্টিপাত করেন, দেখতে পারবেন এই মুসলিম সমাজে এরকম কোনো কাজ নেই বা এরকম কোনো হারাম কাজ নেই যেটা কোরআনে আল্লাহ হারাম বলেছেন আর এই মুসলিম জাতি করে না, এরকম কোনো কাজ বর্তমান সমাজে আমরা দেখতে পাই না। একজন ব্যক্তিকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করতে, মানে দেখে বলতে পারবেন না, জাস্টিফাই করতে পারবেন না সে মুসলিম না ইহুদি, সে মুসলিম না বিধর্মী। কারণ এখন মুখে দাড়ি থাকলে আর মুসলিম হওয়া যায় না, গায়ে পাঞ্জাবি থাকলে মুসলিম হওয়া যায় না। এখন এটা হিন্দুদের কালচার, ট্রেডিশনই হচ্ছে পাঞ্জাবি গায়ে দেওয়া, নাকি? হিন্দুদের কালচারই হচ্ছে পাঞ্জাবি পোশাক পরা, এবং হিন্দুদের ঠাকুরেরা লম্বা দাড়ি রাখে। আপনার কি দাড়ি? হিন্দুদের ঠাকুরকে দেখবেন আরো অনেক লম্বা দাড়ি। তো আপনি পার্থক্য করবেন কিভাবে? গায়ে পাঞ্জাবি দিয়ে, মুখে দাড়ি দিয়ে পার্থক্য করবেন না। আর বর্তমান সমাজ ঠিক এই অবস্থায় দাঁড়িয়ে আছে, যে অবস্থায় ইতিপূর্বে আমরা দেখেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে জন্মগ্রহণ করেছিলেন, সে সমাজকে কি সমাজ বলা হতো? জাহেলি সমাজ, মূর্খ সমাজ। কেন বলা হতো? সে সমাজের মানুষ এরকম কোন হারাম কাজ ছিল না যা তারা করতো না, নাকি? এরকম কোন হারাম কাজ ছিল না যা তারা করতো না, বিধায় তাদেরকে জাহেলি সমাজ বলা হতো। এবার আপনি চিন্তা করেন, আপনি এখন যে সমাজে আছেন এই সমাজের মানুষও ঠিক তাই, এরকম কোন হারাম কাজ নাই যা তারা করে না। তাহলে এই সমাজকে আপনি কি সমাজ বলবেন? জাহেলি সমাজ বলবেন। যদি আপনাকে বলি জাহেলি সমাজ আর আপনার সমাজের মধ্যে যদি পার্থক্য করেন, আমি বলবো জাহেলি সমাজ থেকে আপনার এই সমাজ আরো বেশি নোংরা, আরো বেশি জাহেলাতের মধ্যে ডুবে আছে। আপনার এই সমাজ, এই সমাজের মানুষ শিরিক করার জন্য একবার চিন্তা ভাবনা করে না। এই সমাজের মানুষ বিদআত করছে, রাসূলের অসংখ্য হাদিস প্রমাণ সহিত থাকার পরেও এই সমাজের মানুষ বিদআত করার কোন সময় চিন্তা ভাবনা করছে না, বিদআত করেই যাচ্ছে। এই সমাজের যুবকেরা অনর্গল গান শুনে যাচ্ছে। এই সমাজের মানুষ শিরিক করছে, বিদআত করছে, সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, যাবতীয় অন্যায়, অশ্লীল, হারাম যত রকমের অশ্লীল কাজ হচ্ছে সব এই সমাজের নারীরা, এই সমাজের পুরুষরা, এই সমাজের ছোট থেকে বড় নারী পুরুষ সকলেই নির্দ্বিধায় করে যাচ্ছে। তাহলে জাহেলি সমাজ থেকে, মানে জাহেলি সমাজকে, সমাজকে হার মানিয়েছে না? হার মানিয়েছে। এখন আপনার দায়িত্ব হচ্ছে এই নোংরা সমাজকে, এই জাহেলি সমাজকে, মূর্খ সমাজকে আপনাকেই পরিবর্তন করতে হবে, আপনাকেই পরিবর্তন করতে হবে। আমি বারবার একটা কথা বলি যে এই সমাজের দায়িত্ব আল্লাহ আপনাকে দেয়নি। আপনি চাইলেও এখন এই পুরো সমাজকে পরিবর্তন করতে পারবেন না। পারবেন? অসম্ভব, হতেই পারে না। আপনি চাইলে এই পুরো সমাজকে, এই নোংরা সমাজকে, এই জাহেলি সমাজকে পরিবর্তন করতে পারবেন না। আপনি চাইলে পুরো এই দেশকে পরিবর্তন করতে পারবেন না। যে দেশের প্রত্যেকটা মানুষ হারামের ভিতরে লিপ্ত আছে, আপনি চাইলে সম্ভব না পুরো দেশকে পরিবর্তন করা, চাইলে সম্ভব না পুরো সমাজকে পরিবর্তন করা। কিন্তু যদি আপনি চান, আপনি আপনার নিজের পরিবার পরিবর্তন করতে পারবেন।
পারবেন না? চাইলে পারবেন। সমাজের দায়িত্ব আল্লাহ আপনাকে দেয়নি, সমাজ সম্পর্কে আপনাকে জিজ্ঞাসিত করা হবে না। রাষ্ট্রের দায়িত্ব আপনাকে দেয়নি, রাষ্ট্র সম্পর্কে আপনাকে জিজ্ঞাসিত করা হবে না। বরঞ্চ নিজের পরিবারের দায়িত্ব আল্লাহ আপনাকে দিয়েছে, বিধায় আপনার পরিবারের দায়িত্ব সম্পর্কে আল্লাহ আপনাকে জিজ্ঞাসিত করবে। ভাই, যদি প্রত্যেকটা মানুষ তার নিজের পরিবারকে পরিবর্তন করে, সমাজ তো এমনি পরিবর্তন হয়ে যাবে নাকি? সবাই যদি নিজের পরিবার পরিবর্তন করে, সমাজ তো এমনি পরিবর্তন হয়ে যাবে। দুঃখের বিষয়, নিজের পরিবার সম্পর্কে সবাই গাফেল, কিন্তু অন্যের পরিবার সম্পর্কে সবাই হুঁশিয়ার। এখন আপনি যান, চার আড্ডায় যান, দেখেন যতগুলো মানুষ বসে আছে, অধিকাংশ মানুষ তার নিজের পরিবারকে রেখে পাশের পরিবারের নিয়ে কটূক্তি করছে, সমালোচনা করছে, তাস খেলতেছে। আমাদের হুজুর বলে দিচ্ছি, আপনি যান, এখন যান, আপনি ওই বাজারে গিয়ে দাঁড়িয়ে দেখতে পারবেন না যে এটা মুসলিমদের সমাজ। বিশ্বাস না হলে উঠে যান, দেখেন ওখানে আপনার সন্তান বসে আছে, ক্যারাম বোর্ড খেলছে চারজন বসে। কে কে? আপনার সন্তান একজনের ভিতরে। আপনার সন্তান এখন কানে হেডফোন কানে গান শুনছে। কেউ? ও আপনার সন্তান। আপনার সন্তানের ফোন চেক করলে এখনো উলঙ্গ ন্যাংটামের ছবি পাওয়া যায়। ওকে ওকে, ও তো আপনারই সন্তান। জেনে রাখেন, এই নোংরা সমাজ আপনি করেছেন, এই নোংরা সমাজের জন্য আপনি দায়ী, আপনার সন্তান দায়ী, অন্য কেউ নয়। কথা কি বুঝতে পারছেন? আপনি দায়ী সমাজের জন্য। অতএব এই সমাজকে আপনাকে পরিবর্তন করতে হবে। জেনে রাখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেভাবে দিন দিয়েছেন, ধর্ম দিয়েছেন, আমাদেরকে যে দিন তিনি দিয়েছেন, তার জীবনের গোটা তাজা রক্ত ঢেলে দিয়ে ইসলামকে আপনার পর্যন্ত পৌঁছে দিয়েছেন। আর সেই ইসলাম আপনি মনে করেন 5 ওয়াক্ত সালাত পড়লেই যথেষ্ট। এটা আপনি মনে করেন 5 ওয়াক্ত সালাত পড়লেই যথেষ্ট। অসম্ভব, হতেই পারে না। আপনারা শতবার আয়াত শুনেছেন, একাধিক আয়াত শুনেছেন, এবং প্রকাশ্য মানে প্রসিদ্ধ আয়াত সবার মুখে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জারিয়াত 56 নম্বর আয়াত, পারা নম্বর 27, পৃষ্ঠা নম্বর 2, আল্লাহ বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পৃথিবীর মানুষ শুনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছেন শুধুমাত্র আল্লাহর দাসত্ব করার জন্য। এই আয়াত শুনেছেন না? শতবার শুনেছেন। দাসত্ব কি, এটাই আপনি এখন পর্যন্ত শিখতে পারেননি। আমরা মনে করি 5 ওয়াক্ত সালাতই হচ্ছে আমাদের আল্লাহর ইবাদত করা শেষ। সালাত পড়েছি মানে ইবাদত হয়ে গিয়েছে। বাড়িতে যাবেন, তাফসীর ইবনে কাসির নেবেন, পৃষ্ঠা খুলবেন, সূরা জারিয়াত 56 নম্বর আয়াতের তাফসীর দেখবেন। ইবনে আব্বাস বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিওয়াহিদুন। পৃথিবীর মানুষ শুনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছেন ইল্লা লিওয়াহিদুন, তাওহীদ উলুহিয়া, আল্লাহর কোরআনের আইন, আল্লাহর আদর্শ, কোরআনের প্রত্যেকটা বিধান, রাসূলের আনিত সুন্নাহ এই মুসলিম পরিবারে থাকতেই হবে। এই কারণে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন। আপনি বলেন, আল্লাহ যে লক্ষ্য নিয়ে আপনাকে পাঠিয়েছেন, এই লক্ষ্য পর্যন্ত মানে এই লক্ষ্যে আপনার পরিবারের কতটুকু আপনি রেখেছেন? যদি না রাখতে পারেন, আপনি মুসলিম হিসাবে ব্যর্থ। 60 বছর জীবন আপনার পার হয়ে গিয়েছে, 40 বছর পার হয়ে গিয়েছে। খুবই আফসোস এবং দুঃখ লাগে। আজকে মুসলিম সমাজের অবস্থা কি দেখেন। একটা বৃদ্ধ ব্যক্তিকে দেখেন, যুবকের কথা পরেই বলছি, 60 বছর জীবন, 40 বছরের জিন্দেগি, এখন পর্যন্ত জানি না যে আমি আব্দুল্লাহ, আমি আব্দুর রহমান, আমি পৃথিবীতে কেন এসেছি, এটাই জানে না। 50 বছর জীবন থেকে চলে গেছে, 60 বছর চলে গেছে, এখন পর্যন্ত সে জানেই না সে কেন পৃথিবীতে আসছে। চিন্তা করেন, আল্লাহ চাইলে আপনাকে সৃষ্টি না করে একদল ফেরেশতা বানাতে পারতেন, পারতেন না? যারা সর্বদা 5 ওয়াক্ত সালাত পড়তো। আল্লাহ চাইলে আপনাকে সৃষ্টি না করে একদল ফেরেশতা পাঠিয়ে দিতেন যারা সর্বদা কোরআন তেলাওয়াত করত। পারতেন? পারতেন। কিন্তু তিনি এটা না করে আপনাকে কেন পাঠালেন পৃথিবীতে? কি মনে হয় শুধুমাত্র ঘের বাড়ি করবেন, ব্যবসা বাণিজ্য করবেন, বউ ছেলে মেয়ে নিয়ে ভালো থাকবেন এই জন্য? আর মারা যাবেন আল্লাহ জান্নাত দিয়ে দিবে এই জন্য? অসম্ভব, হতেই পারে না। এটাই হচ্ছে আফসোস এবং হতাশার বিষয়। আমি যদি বলি এখানে কোন ব্যক্তি আছে আপনার এই 40 বছর জীবনে, 60 বছরের জীবনে, আপনি আমাকে ওয়ানলি ওয়ান একটা কাজ দেখান, যে একটা কাজ আল্লাহ শুধুমাত্র তোমার জন্য করেছিলাম। একটা কাজ দেখান, একটা, জাস্ট 60 বছর জীবনে একটা কাজ আপনি দেখান, যে একটা কাজ শুধুমাত্র আল্লাহর জন্যই করেছিলেন। বলবেন 5 ওয়াক্ত সালাত পড়ি, এটা শর্তের বাইরে। 5 ওয়াক্ত সালাত শর্তের বাইরে, অপশনের বাইরে, টিকবেই না এখানে। 5 ওয়াক্ত সালাত আপনাকে পড়তেই হবে, এটা বাধ্যতামূলক নাকি? বাধ্যতামূলক পড়তেই হবে। এই যে মুসলিম হিসাবে
আপনি মুসলিম যদি প্রমাণ করতে চান তাহলে 5 ওয়াক্ত সালাত পড়তে হবে। 5 ওয়াক্ত সালাতকে আপনি ডান পাশে রেখে দেন। এবার আপনি বলেন 60 বছর জীবনে একটা কাজ করেছে আল্লাহর জন্য, দেখি একটা হাত। সাহস নেই কারো, হাত উঠবে না এখানে, কারণ তার জীবনে তো নেই কোনো কাজ। আপনি কি মনে করেন আপনি এই যে মুসলিম হিসাবে 40 বছর চলে গেছে, এখন পর্যন্ত একটা কাজ আপনি নাই যেটা আপনি এখন এইখানে বলতে পারতেছেন যে একটা কাজ শুধুমাত্র আল্লাহর জন্যই করেছিলাম? নেই আপনার কাছে। আরে ভাই, সালাত এটা হচ্ছে আপনাকে পার্থক্য করবে এই যে মুসলিম আর কাফের হিসাবে। সালাত আছে মানে আপনি হিন্দু না, সালাত আছে মানে আপনি খ্রিস্টান না, সালাত আছে মানে আপনি ইহুদি না, আপনি বিধর্মী না, আপনি মুসলিম। সালাত নাই মানে আপনি বিধর্মী, সালাত নাই মানে আপনি হিন্দু। কার ভাষায়? রাসূলের ভাষায়। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই যে মুসলিম, এই যে কাফের, বাইনাল আবদ ওয়া বাইনাশ শিরক ওয়াল কুফর তারাকুস সালাহ। আরে মুমিন আর মুশরিক পার্থক্য সালাত। সালাত আছে ও মুমিন, সালাত নাই কাফের। কার ভাষা? রাসূলের ভাষা। যে সালাত বাইরে আপনি কি করেছেন আপনি আমাকে দেখান। এই যে মুসলিম হিসাবে আপনার মতো হতভাগা মুসলিম আর কেউ নেই। 60 বছর জীবনে এখন পর্যন্ত একটা কাজ দেই আপনার কাছে, যে কাজটা আপনি আল্লাহর জন্য করেছেন। বলেন এবার যদি এই মুহূর্তে মৃত্যু হয় কি হিসাব দিবেন? কি হিসাব দিবেন বলেন? সমাজ যে নষ্ট হবে না যদি আপনার ব্যবহার এরকমটা হয়, তাহলে আপনার সন্তান কি হবে? সম্মানিত দিনী ভাই, বলতেছিলাম এই সমাজকে আমাদেরকে পরিবর্তন করতে হবে। এই সমাজের যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, এই সমাজের বৃদ্ধ সমাজ সব নষ্ট হয়ে যাচ্ছে। সব বর্তমান যে মুসলিম সমাজ, দৃষ্টিপাত করলে দেখা যায় না যে মুসলিম সমাজ। সম্মানিত উপস্থিতি, মুসলিম সমাজ কেন নষ্ট হচ্ছে, মুসলিম যুবক কেন নষ্ট হচ্ছে, পয়েন্ট আকারে আপনাদেরকে দুই একটা বলবো, এতে করে আপনাদের মনোযোগটা বৃদ্ধি পারে এবং শুনতে খুব সহজ হয়। 1 নাম্বার পয়েন্ট মনে রাখবেন, এই সমাজ কেন নষ্ট হচ্ছে, আপনি কেন নষ্ট হচ্ছেন, আপনার পরিবার কেন নষ্ট হচ্ছে, আপনার সন্তান কেন নষ্ট হচ্ছে, এই যুব সমাজ কেন নষ্ট হচ্ছে। নাম্বার 1, এই সমাজের মানুষের ভিতরে কোরআনের জ্ঞান নেই। কি বলেছি? এই সমাজের মানুষের ভিতরে কি নেই? কোরআনের জ্ঞান নেই। কিভাবে নেই? একটা যুবককে দাঁড় করান, 20 বছর পড়াশোনা করেছে, 27 বছর পড়াশোনা করেছে, 25 বছর পড়াশোনা করেছে, ওর সার্টিফিকেট দিয়ে গোটা একটা বই তৈরি হয়ে যায়। 20 বছর পড়াশোনা করে 20টা কোরআনের আয়াত সে পড়তে পারে না। 20 বছর পড়াশোনা করে 20টা হাদিস বলতে পারে না। 20 বছর পড়াশোনা করে 20টা দোয়া পড়তে পারে না। কি শিক্ষা অর্জন করেছে বলেন? আমি কি ভুল কিছু বললাম? আপনার সন্তানই তো 30 বছর পড়াশোনা করেছে, আপনার সন্তানই তো 25 বছর পড়াশোনা করেছে। 25 বছর জীবনে এরকম তার কোনো নেই কি তার পুরো জিন্দেগিতে 5টা কোরআনের আয়াত দাঁড়িয়ে বলতে পারবে? নেই। অথচ ইসলামের প্রথম বাক্যই হচ্ছে তোমাকে ইলম অর্জন করতে হবে, নাকি? শুরুতে আল্লাহ কি বলছেন? পৃথিবীর মানুষ, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। পৃথিবীর মানুষ শুনে রাখো, তোমাকে শিক্ষা অর্জন করতে হবে, তোমাকে ইলম অর্জন করতে হবে। কোন শিক্ষা অর্জন করবে? বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যে শিক্ষা তোমাকে তোমার রবকে চিনাবে, যে শিক্ষা তোমাকে জান্নাত এবং জাহান্নামের মধ্যে পার্থক্য করতে শিখাবে, যে শিক্ষা তোমাকে হারাম এবং হালালের মধ্যে পার্থক্য করতে শিখাবে, এই শিক্ষা তোমাকে অর্জন করতে হবে। অথচ আপনার সন্তান 20 বছর ধরে পড়াশোনাই করেছে, 20 বছর ধরে শিক্ষাই অর্জন করেছে, কিন্তু এরকম শিক্ষা তার ভিতরে নেই যে কথা বলার পরে মানুষকে সালাম দিতে হয়। এই শিক্ষা তার ভিতরে নেই। 20 বছর পড়াশোনা করেছে, অথচ তার লুঙ্গি পায়জামা এখনো টাক নিচে ঝুলিয়ে আছে। কি শিক্ষা অর্জন করেছে বলেন? এই সমাজ কি নোংরা সমাজ হচ্ছে না? আজকে অধিকাংশ যুবক এখানে আড্ডা দিচ্ছে কেন? এখানে কোরআনের নসিহা হচ্ছে, এখানে ইসলামী আলোচনা হচ্ছে, অথচ এখানে বসে আছে অধিকাংশ যুবক, এই পাড়ারই সন্তান। কেন বসে আছে? ও জানে না এখানকার গুরুত্ব কি, এতটুকু জ্ঞান তার ভিতরে নেই। এখানে আসলে কি হবে এই জ্ঞানটাই তার ভিতরে নেই। তার ভিতরে জ্ঞানটা নেই বিধায় আজকে এই সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। আমি একটু বাস্তবতা বলি আপনাদেরকে, দেখেন যুব সমাজ কেন নষ্ট হচ্ছে, কেন মুসলিম জাতি নষ্ট হচ্ছে। বলেছি ইলম তার ভিতরে নেই, কোরআনের জ্ঞান নেই, 20 বছর পড়াশোনা করে 20টা হাদিস বলতে পারে না। আপনি চিন্তা করেন, এই হিসাব হচ্ছে ভুল হিসাব। একটা পিতা তার 3টা সন্তান, একটা পিতা তার 3টা সন্তান, 5টা সন্তান, 2টা সন্তান, একটা সন্তান। এই পিতা যখন মারা যায়, তখন বর্তমান সমাজের নীতি হচ্ছে কি, এই পিতা যখন মারা যায় সন্তানেরা ইমাম সাহেবকে ফোন করে, ইমাম সাহেব আমার পিতা মারা গেছে, এসে একটু জানাজা সালাত পড়িয়ে দিয়ে যান। ভুল কিছু বলছি? এবার আপনি চিন্তা করেন, আপনার 3টা সন্তান
25 বছর ধরে পড়াশোনা করেছে, 5টা সন্তান, 25 বছর ধরে পড়াশোনা করেছে, 30 বছর পড়াশোনা করেছে, কি শিক্ষা অর্জন করেছে? আপনি মারা যাওয়ার পরে 2 রাকাত সালাত পড়তে পারে না, কি শিক্ষা অর্জন করেছে? কি শিক্ষা অর্জন করেছে বলেন? কি হিসাব দেবেন আপনি? আপনি তো মারা গেলে ভাড়া করে হুজুর আনতে হয় নাকি? আপনি মারা গেলেই তো ভাড়া করে হুজুর আনতে হয়, অথচ আপনার 3 সন্তান পাশে দাঁড়িয়ে আছে, সবগুলা গাধা হয়েছে। কি শিক্ষা অর্জন করিয়েছেন? এগুলা কি আমাদের সমাজে ঘটতেছে না? দায়ভার কে নিবে? শুরুতেই বলছি, এ সমাজ আপনি নষ্ট করছেন, অন্য কেউ না। এ সমাজ আপনি নষ্ট করছেন, সমাজের দায়িত্ব আপনাকেই নিতে হবে। এ সমাজ আপনার সন্তান নষ্ট করছে। আজকে দেখেন, বাংলার জমিনে বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে না? আপনারা শুনেছেন বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে। বলেন, কোরআন এবং হাদিসে এরকম কোন বিধান আছে যেখানে বলা হয়েছে তোমরা পিতামাতার খেদমত করবে না? আছে একটা আয়াত, একটা হাদিস নেই যে তোমরা পিতামাতার খেদমত করবে না। বরঞ্চ এটা বলা আছে, ওয়াকাদা রাব্বুক আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইন। পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর ইবাদত করার পরেই তোমরা তোমাদের পিতামাতার খেদমত করবে। ফরজ করে দেয়া হয়েছে। সেই সমাজে, সেই মুসলিম দেশে বৃদ্ধাশ্রম তৈরি কেন হবে বলেন? যারা করছে নিঃসন্দেহে ভালো কাজ করছে, নিঃসন্দেহে ভালো কাজ করছে, কিন্তু তৈরি কেন হবে এর উত্তর আপনি দেন আমাকে। এবার আপনাকে আমি লিখে দিব, বৃদ্ধাশ্রমে যারা এখন পর্যন্ত আছে অধিকাংশ হচ্ছে একটা এমবিবিএস ডাক্তার, একজন ভার্সিটি প্রধান শিক্ষক, একজন উকিল, একজন জজ, ব্যারিস্টার, এদের পিতামাতা বৃদ্ধাশ্রমে পড়ে আছে। এরকম নজির এখনো পাওয়া যায়নি একটা আলেমের পিতামাতা, একটা ইমাম সাহেবের পিতামাতা, একটা হুজুরের পিতামাতা বৃদ্ধাশ্রমে আছে। এরকম নজির বাংলার মানুষ এখনো শোনে নাই। অথচ একটা আলেম সামান্য বেতনে চাকরি করে, ওদিকে একজন জজ, ব্যারিস্টার, উকিল, ভার্সিটির প্রধান শিক্ষক লক্ষাধিক টাকার বেশি ইনকাম করে প্রতি মাসে, অথচ তার পিতামাতা বৃদ্ধাশ্রমে থাকে। সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে এখানে। আলেম জানে পিতামাতার খেদমত করা কি, ও জানে রাসূলের ওই হাদিস, যে হাদিস বলছেন রিদার রাব্বি রিদাল ওয়ালিদাইন। পৃথিবীর মানুষ শুনে রাখো, পিতার সন্তুষ্ট তোমার রবের সন্তুষ্ট, পিতার অসন্তুষ্ট তোমার রবের অসন্তুষ্ট। এই হাদিসে আলেম জানে, রাসূলের ওই হাদিস তারা জানে, হুমা জান্নাতুকা হুমা নারুক, পিতামাতাই তোমার জান্নাত, পিতামাতাই তোমার জাহান্নাম। তাই শত কষ্ট হওয়ার ফলেও তারা পিতামাতাকে নিজের কাছে আগলিয়ে রাখে। অথচ অন্যদিকে 20 বছর 30 বছর পড়াশোনা করার পরে, মান্থলি লক্ষ টাকার বেশি ইনকাম করার পরে এদের চিন্তা হচ্ছে প্রতি মাসে পিতামাতাকে কিছু টাকা দিব, খেদমত হয়ে যাবে নাকি? এটাই তো এই সমাজের নোংরা সমাজের অবস্থা, জাহেলি সমাজের অবস্থা। বলেছিলাম এই সমাজের জাহেলি সমাজ আপনি তৈরি করেছেন, অন্য কেউ তৈরি করেনি। কিভাবে দেখেন, আপনি যে তৈরি করেছেন নোংরা সমাজ যে আপনি বানিয়েছেন, প্রমাণ আপনাকে আমি দিচ্ছি। দেখেন, খুলুন পবিত্র কোরআনুল কারীম, সূরাতুল লুকমান। লুকমান হাকিম একজন ব্যক্তি, নাম শুনেছেন, যিনি নবীও নন, রাসূলও নন, তবুও তার কথা আল্লাহ কোরআনে একটা সূরাই দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, একজন আবেদ সালেহ ব্যক্তি, তার নামে একটা সূরাই দিয়ে দিয়েছেন। লুকমান হাকিম, তিনি তার সন্তানকে ডাক দিয়ে বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি কখনো আল্লাহর সাথে শিরক করবে না। পরিবারের পিতা তার সন্তানকে ডাক দিয়ে বলছে, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, আকিমিস সালাহ, তুমি 5 ওয়াক্ত সালাত পড়বে। একটা পরিবারের পিতা তার সন্তানকে ডাক দিয়ে বলছে যে হে আমার সন্তান, তুমি 5 ওয়াক্ত সালাত পড়বে, হে আমার সন্তান, তুমি শিরক করবে না। একটা পরিবারের পিতা তার সন্তানকে ডাক দিয়ে বলছে, এখানে অধিকাংশ পিতা বসে আছে, যদি আপনাকে জিজ্ঞেস করি, একটা হাত আমি দেখতে চাই, আপনার সন্তানের বয়স 30 বছর হয়েছে, একদিন নিজের কাছে নিয়ে বলেছিলেন, আমার সন্তান, এটা মুসলিম হিসাবে তুমি কখনো শিরক করতে পারবে না, আমার সন্তান, এটা মুসলিম হিসাবে তোমাকে 5 ওয়াক্ত সালাত পড়তে হবে। একটা হাত দেখি। আপনার সন্তানের বয়স মাশাআল্লাহ সংখ্যায় কম হলেও 2-1টা পাওয়া গেছে, আলহামদুলিল্লাহ। অধিকাংশ মানুষ চুপ করে বসে আছে, মাশাআল্লাহ, অধিকাংশ মানুষ চুপ করে বসে আছে, অথচ তার সন্তানের বয়স 30 বছর হয়েছে, সন্তানের বয়স 25 বছর হয়েছে। আপনি তো সমাজ নষ্ট করছেন, দেখেন বাস্তব প্রমাণ পাচ্ছেন না? আপনি নোংরা পিতা, আপনি অযোগ্য পিতা। আপনার সন্তানের বয়স 30 বছর হয়েছে, একদিন আপনার সন্তানকে বলতে পারেন নাই আমার সন্তান 5 ওয়াক্ত সালাত পড়বে। আপনার অবস্থান বৃদ্ধাশ্রমে হবে না তো কার হবে বলেন? আপনার অবস্থান তো বৃদ্ধাশ্রমে হবে। এই সমস্ত আপনি নষ্ট করছেন। খুলুন পবিত্র কোরআনুল কারীম, 34 নম্বর সূরা, সূরাতুল লুকমান, 16 নম্বর আয়াত। আল্লাহ বলছেন,
পরিবারের পিতা তার সন্তানকে ডেকে বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইন্নাহা ইন তাকু মিসকালা হাব্বা ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহা আল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। একটা পরিবারের পিতা তার সন্তানকে ডাক দিয়ে বলছেন, হে আমার সন্তান, হে আমার বৎস, হে আমার ছেলে, হে আমার মেয়ে, জেনে রাখো, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাব্বা, আমার চক্ষু আড়াল হয়ে পৃথিবীর যে স্থানে যাও না কেন, যেখানেই থাকো না কেন, জেনে রাখো সামান্য পরিমাণ, যাররা পরিমাণ ভালো বা খারাপ একটা কাজ করেছো, সামান্য পরিমাণ একটা কাজ করেছো, আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ, হতে পারে কাজটা করেছো আসমানের উপরে গিয়ে, আসমানের নিচে গিয়ে, যেখানে যে অবস্থায় যেখানেই থাকে না কেন, যাররা পরিমাণ একটা কাজ করেছো, আমার সন্তান জেনে রাখো, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ একদিন এই সামান্য পরিমাণ কাজটাও তোমার সামনে পেশ করে দিবেন। আপনি কয়দিন আপনার সন্তানকে বলেছিলেন, আমার সন্তান, আমার চক্ষু আড়াল হয়ে তুমি জিনা করেছো, আমার চক্ষু আড়াল হয়ে তুমি গান শুনছো, আমার চক্ষু আড়াল হয়ে তুমি মদ্যপান করছো, এই যে কাজগুলা করছো তুমি জেনে রাখো, আমি যদি না জানি এই কাজটা আল্লাহ তোমার সামনে পেশ করে দিবে। আপনি কয়দিন বলেছিলেন? সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম সময় অনেক সংক্ষিপ্ত, তাই অতি দ্রুত শেষ করতে হবে। বলতেছিলাম যে এই সমাজ কেন নষ্ট হচ্ছে? প্রথম কারণ, এই সমাজের মানুষের ভিতরে কোরআনের জ্ঞান নেই। কেন নেই? আপনি দিতে পারেন নাই, বিধায় নেই, যার ফলে আজকের সমাজ নষ্ট হচ্ছে। যুবক ভাই, সবশেষে তোমাকে বলি, তুমি জেনে রাখো, তুমি মুসলিম হিসাবে, মুসলিম যুবক হিসাবে আল্লাহ তোমাকে কিছু লক্ষ্য এবং উদ্দেশ্য দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ তোমাকে এমনিতেই যৌবনকাল দেয়নি। তুমি জেনে রাখো, শুধুমাত্র বয়স 25 আর 30 হলে যুবক হওয়া যায় না। বয়স 22 হয়েছে, 25 হয়েছে, তার মানে তুমি যুবক, এরকমটা নয়। ইসলামের ভাষায় যুবক হচ্ছে ওই ব্যক্তি যে সমাজের স্রোতকে উপেক্ষা করে চলাফেরা করে, ওই হচ্ছে যুবক। কিভাবে? যখন সমাজের স্রোত আসে, যুবক ভাই তোমাকে বলে শুনে রাখো, যুবক ইসলামের সংজ্ঞা অনুযায়ী যুবক তাকে বলে, সমাজ যখন স্রোত আসে, এই সমস্ত আইপিএল বিপিএল খেলার মাধ্যমে, যখন সমাজের স্রোত আসে অন্যায় অশ্লীল কাজের মাধ্যমে, হারাম কাজের মাধ্যমে, গান বাজনার মাধ্যমে, মদ্যপানের মাধ্যমে, হারাম অশ্লীল কাজের মাধ্যমে যখন স্রোত আসে, যুবক তাকে বলে, যারা এই নোংরা সমাজকে, এই গান বাজনার সমাজকে, এই হারাম সমাজকে থু দিয়ে নিক্ষেপ করে কোরআন এবং হাদিস নিয়ে, রাসূলের আদর্শ নিয়ে, রাসূলের জীবন নিয়ে কোরআন এবং হাদিসের দাওয়াত দিতে শুরু করে, একেই বলে প্রকৃত যুবক। শুধুমাত্র বয়স আর 25 আর 22 হলে যুবক হওয়া যায় না। অতএব তুমি জেনে রাখো, তোমাকে এই যৌবনকাল সম্পর্কে সিদ্ধান্তহিতা করতে হবে। এই সমাজ তুমি নষ্ট করছো, সমাজ তোমাকেই পরিবর্তন করতে হবে। তোমার সমাজ অন্যকে এসে পরিবর্তন করে দিয়ে যাবে না। সম্মানিত দিনী ভাই, পরিশেষে বলতে চাই, সংক্ষিপ্ত সময় যে আলোচনাগুলো করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই আলোচনার উপর আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।